হ্যালো হ্যালো। জন্মের পর আমি আমার পিতাকে দেখিনি, তাই তো বাসুকি মা বলেছে এই রাস্তায় বসে থাকলে আমার পিতার সাথে সাক্ষাৎ হবে। না, তোমার পিতাকে দেখলে তুমি চিনবেই কেমন করে? অবশ্যই চিনতে পারবো। আমার বাসুকি মা বলেছে আমার পিতার মাথায় আছে লম্বা লম্বা জট, কাঁধে আছে সাপ, হাতে আছে ত্রিশূল, আর আমার পিতার নাম দেবদেব মহাদেব শিব ঠাকুর। ও গগন্না, হঠাৎ করে কেন তুমি এই শিব ঠাকুরের নাম কেন জপেছ? তুমি শীঘ্রই করে খুলে বলো, কে তোমার পিতা, কে তোমার মাতা? তারা হলে আমি তোমাকে জোর করে ধরে সেই পঞ্চপুর শহরে। ও গো পিতা দেবতা, আপনি আপনি যে আমার পিতা। হাসালে কন্যা হাসালে। পিতাই আমার এক জুনুক, পিতাই আমার এক বস্তু, তার সাথে তোমার অনেক মিল থাকতে হবে। কে কন্যা তুমি বসে আছো এই কমল বনে মাঝে? কেন তুমি আমাকে পিতা স্বীকৃতি দিয়েছো? আমি তোমাকে জোর করে ধরে সেই পঞ্চপুর। ও গো পিতা দেবতা, আমি যে আপনার যত কন্যা, আপনার কি কিছুই মনে পড়ছে না পিতা? আমার কত কথাই মনে পড়ছে না। শীঘ্রই করে তুমি খুলে বলো, আমি কেন তোমার পিতা হতে যাব, আর তুমি কেনই বা আমার কন্যা হতে যাবে? তাহলে জানতে চান পিতা দেবতা? অবশ্যই জানতে চাই। ওগো পিতা দেবতা, বলো। ভালো করে মনে করে দেখেন, আজ থেকে 12 বছর আগে আপনি গিয়েছিলেন সেই কৈলাসনগর ধর্মপ্রচার করতে। ওই কমল বিলের মাঝে আপনার আশেক হয়ে যায়, দুফুট আশেক মণি সেই পদ্ম পাতার উপর পড়ে যায়, আর সেখান থেকে পাখিরাজ পাখিরা নিয়ে আহার করে, সে আহার সহ্য করতে না পেরে আবার সেই পদ্ম পাতার উপর রেখে আসে, আর সেখান থেকে ধীরে ধীরে পাতালপুরিতে গিয়ে একটি ডিম্বরূপ তৈরি হয়, আর সেই ডিম্বরূপটি আমার বাসুকি মা পেয়ে আজ আমাকে 12টি বছর লালিত পালিত করে এই বনমাঝে রেখে গেছে পিতা। ও কন্যা, তুমি এত করে যখন বলেছো, আমি তোমাকে ধ্যান করে দেখবো। সত্য যদি তুমি আমার উন্নতা সন্তান হও, তাহলে তোমাকে পুষ্পাঞ্জলি দিয়ে আমি নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর আছে, আমি নিয়ে তুলে দেবো তোমার মায়ের হাতে। আর তুমি যদি কোনো প্রকার আমার সাথে ছলনা করছো, তাহলে তোমার হাতের ত্রিশূল, এই ত্রিশূল দিয়েই আমি কিন্তু তোমার পরিবর্ষ করবো। ঠিক আছে পিতা দেবতা, আপনি ভালো করে যে দেখেন আমি আপনার অর্জাত কন্যা।
আমার যে সব কথাই মনে পড়ে গেছে কন্যা। আমি যে কৈলাস নগর থেকে আমার পথে আমার এক ফোঁটা আশাকে মনে সেই কোমলের মনে মাঝে পড়ে যায়, সেখান থেকে যদি তোমার জন্ম হয়ে থাকে, সত্যি সত্যি আমি তোমার পিতা আর তুমি যে আমার কন্যা। ওগো পিতা, ওগো কন্যা, বলুন। আমার সব কথা মনে পড়ে গেছে। ওগো কন্যা, আমি তোমাকে বনে মাঝে রেখে যেতে পারি না। বনে মাঝে অনেক দেবতা আছে, তোমাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে। তাই তো আমি মনে মনে স্থির করলাম আমি নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর আছে তোমার মাঝে নড়ি, সে যে আমার পথবান্তের দিকে তাকিয়ে আছে। এখানে তুমি এক মুহূর্ত বিলম্ব না করে তুমি যাবে পঞ্চপুর, তুলে দিব তোমার মায়ের হাতে। ওগো পিতা দেবতা, বলো। আপনি আমার পিতা, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। ঠিক আছে মা জননী, তুমি যখন আমার পিতা স্বীকৃতি দিয়েছো আর আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো মনে মনে স্থির করেছি এই বনে মাঝে আমি তোমাকে দেখে দিতে পারি না। আমি যে দেবের দেবে মহাদেবী, সারা পৃথিবীর মানুষ আমাকে দেবতা বলে জানে। আমার কন্যা যদি রেখে যায় এই বনে মাঝে, অনেক লোকে আমাকে করবে পুলিশকে করবে নিন্দে। তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি নিয়ে যাবো তোমাকে পঞ্চপুর শহরে। আমার সঙ্গে তুমি চলে আসো। তাই চলো। ভাঙা মনে আর কি লবে এ বন্ধুর মিলনরে, সত্যি তোমার মুখ উজ্জ্বল করবো দাদা। পারবি তুই? পারবি? বাবা দিয়ে গেছিল আমার হাতে লাঠি, আজ আমি তোর হাতে দিচ্ছি কার্তিক। তুই যেন পারিস এই লাঠির সম্মানটুকু রাখতে কার্তিক। আজ আমি তোর হাতেই তুলে দিলাম। দাদা কার্তিক, তুমি মাঠের একটি প্রান্তে বসো, আমি গরু চড়াবো। ঠিক আছে কার্তিক, তাই কর। ভগবান, আমি যেন পারি আমার দাদার মুখে হাসি ফুটাতে। ওই তো গরুগুলো রাস্তায় ছেড়ে দিয়েছি, আমি দেখি গরুগুলো। আম্মা, আয় আয়। যাসনি রে বাবা, কোথাও যাসনি? আমি তো গো জীবরাখা এই নাম বাঁশরি বা যাইয়া পালে গরু বাছুর রাখি রে, আমি তো গো দিব কালি রে। আয় আয়। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে বাঁশরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো গো রিব কালি রে। দাদা দাদা, কার্তিক, অনেক রৌদ্র, তাই না দাদা? আমি জানি কার্তিক তুই সহ্য করতে পারবি না রে ভাই। আমাকে আমাকে এক গ্লাস জল দেবে? এই জায়গায় তোকে কোথায় জল দিব ভাই? আমি জানি না। তাই বলছিলাম কি আর একটু পরে আমরা চলে যাব। তাই দাদা তুই আমার কোলে একটু শো।
ঠিক আছে আমি তোকে আমাকে নিয়ে বাড়ি চলে যাবো কার্তিক। কোথায় কালো লাখ? তুমি কি আমার ডাকে সাড়া দিবে না? এই পাদ্দার ডাকে সাড়া দাও, ওই রাখাল রাজ্যটাকে ধ্বংস করে দিয়ে আসবো। ধ্বংস! কোথায় কালো লাখ? ভাই কার্তিক, কার্তিক রে, আমি যে আরে সইতে পারছি না রে ভাই কার্তিক। ভাই কার্তিক, তুই তুই একবার দেখে যা রে ভাই, আমি যে আরে সইতে পারছি না রে ভাই। দাদা দাদা আমার চাইতে তোমার মনে হয় বেশি জলের তৃষ্ণা পেয়েছো তাই না? কার্তিক রে ভাই, আমি যে আরে বিষের জ্বালা কি হয়েছে দাদা বলো? আমাকে যে সাপে কেটেছে কার্তিক, আমাকে যে সাপে কেটে। না দাদা না, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। আমি আরে বাঁচবো না ভাই, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব দাদা। আমি তোমাকে এখনই বাড়ি নিয়ে যাব, চলো আমাদের মায়ের কাছে নিয়ে যাব দাদা, চলো আমি মায়ের কাছে নিয়ে যাই। দাদা, এই দাদা তুমি তো অনেকটা বাড়ি, আমি তোমাকে কি করে বইবো বলো? চলো একটু উঠো, আমি মায়ের কাছে নিয়ে যাই, চলো। দাদা একটিবার বলো কার্তিক, একটিবার বলো, একটিবার বলো কার্তিক দাদা। আমার আর আপন বলতে কেউ রইল না, আমি কোথায় যাব বলো? আমি কার কাছে যাব? ভগবান, আমার মতো গরিবকে তুমি এত কষ্ট কেন দাও বলো, কেন দাও? দাদা কথা গো, দাদা একবার সাউরে কারে ডাকবো দাদা বলে, আমি কার ছায়ায় দাঁড়াবো রে দাদা? কথা দাদা, দাদা আমাকে একটিবার বলো কার্তিক। আমি তোমাকে আর আমার কিছু বলার নেই, আমি মাকে গিয়ে ডাকবো। আমি হয়তো তোমাকে বাঁচাতে পারবো না দাদা, তোমাকে বাঁচাতে পারবো না। মা!
হ্যালো ঠাকুর, আমি এমন কি অপরাধ তোমার কাছে করেছি ঠাকুর? আমাকে এত কেন দুঃখিনী তুমি বানালে ঠাকুর? আমার দুটি সন্তানের কাছে আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারিনি। আমি কেমন মা হয়েছি ঠাকুর, যে তোমার কাছে আমি কিছুই পাইনি। ঠাকুর গো, এই দুঃখ থেকে তুমি কবে নিবারণ করবে ঠাকুর? তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কোথায় যাব? আমার দুটি ছেলে যে সেই যে গরু রাখতে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়ির ফেরার কথা নেই। জানি না বাচ্চা দুটো আমার না খেয়ে কোথায় শুয়ে আছে, কোথায় ঘুমিয়ে রয়েছে। একটিবার দেখে দেখি আমার ছেলে দুটো কোথায়। গণেশ, কার্তিক, কোথায় রে বাবা? আয় না, আমি তোর মা এসেছি বাবা। দেখ, আমি তোদের জন্য খাবার রান্না করে রেখে এসেছি মা। আয় না বাবা, আয়, খাই সারা দিচ্ছে না। গণেশ, কার্তিক, গণেশ, গণেশ, বাবা আমার না খেয়ে ঘুমিয়ে পড়েছে এখানে। বাবা গো, আমি এমন মা হয়েছি যে তোদের মুখে আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারিনি বাবা, আমি পারিনি। মা গো, মা। কার্তিক, হে মা। তুই এসেছিস বাবা? মা গো, বল না বাবা। আমি এসেছি, অনেকটা দেরি হয়ে গেছে মা। কি হয়েছে বল না বাবা। দাদা তোমার সাথে কথা বলে না, তাই না? আমার সাথে তো কথা বলছে না বাবা। দাদা আর কোনো দিন তোমার সাথে কথা বলবে না মা। কেন, কি হয়েছে বাবা? দাদা তোমাকে আমাকে ছেড়ে হ্যাঁ, এই পৃথিবী থেকে বিদায় দিয়েছে মা। না, কি কথা বললি কার্তিক? হে মা, দাদা কি বলেছে জানো? কি বলেছে বল না বাবা। ওরে কার্তিক, আমাকে সাপে দংশন করেছে, তুই আমাকে বাঁচা দাদা। আমি দাদাকে বাঁচাতে পারিনি। ওরে গণেশ, হ্যালো